ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, জাতীয়তাবাদী সমমনা জোটের সম্মানিত প্রধান সমন্বয়কারী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, মঞ্চে উপবিষ্ট জাতীয়তাবাদী সমমনা জোটের জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা দেখেছেন পার্শ্ববর্তী দেশ ভারত বিগত 5ই আগস্টের শেখ হাসিনার পরাজয়কে মেনে নিতে পারেনি। তাই তারা সেই ভারতীয় তাদের সুইচ গেটের কপাট খুলে দিয়ে বাংলাদেশের 12টি জেলাকে বন্যা কবলিত করে লক্ষ লক্ষ মানুষকে চুবিয়ে মারছে। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা দেখেছি ভারতীয় টিভি চ্যানেল 24 ঘন্টা বলেছে যে জল ছেড়ে দিয়েছি এবং ভারত এবং বাংলাদেশ আমাদেরকে করজোড়ে মিনতি করছে। বাংলাদেশের কে তাদের কাছে মিনতি করছে আমরা জানি না। আমরা বলতে চাই, সমস্ত আন্তর্জাতিক রীতিনীতি উপেক্ষা করে শুধুমাত্র বাংলাদেশের একটা ব্যক্তির জন্য শেখ হাসিনার, এই খুনি হাসিনার পরাজয়কে তারা কোনোভাবে মেনে নিতে পারেনি। আমরা শুনেছি আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা অনেকবার বলেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বলেছিল যে ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক। পররাষ্ট্রমন্ত্রী বলেছে আমাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক। আমরা দেখেছি বিগত 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে গিয়ে তার স্বামীর কাছে তিনি আশ্রয় নিয়েছে। এই ভারত বরাবরই বাংলাদেশ থেকে যত অপহরণ, খুন, গুম, যত অপরাধী রয়েছে সবাই গিয়ে আশ্রয় নেয় ভারতে। আপনারা দেখেছেন যেই নারায়ণগঞ্জের 7 মার্ডারের আসামি নূর হোসেনকে পাওয়া গিয়েছিল এই ভারতে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে অপহরণ করে গুম করে তাকে পাওয়া গিয়েছে ভারতে। আপনারা দেখেছেন শেখ হাসিনার বেসরকারি উপদেষ্টা সালমান এফ রহমান, তিনিও এই নৌকায় করে দাড়ি কামিয়ে, মোষ কামিয়ে, রং লাগিয়ে, গামছা পরে তারপরে পালিয়ে যাওয়া দিয়েছিল কোথায়? এই ভারতে। গতকালকে দেখলাম শামসুদ্দিন মানিক, আমাদের এখানে অ্যাডভোকেট সাহেব আছেন, তিনি আপিল বিভাগের একজন বিচারপতি ছিলেন। আজকের এই সভা থেকে বলতে চাই, তিনি তার জীবনে যতগুলো রায় দিয়েছেন, তার দায়িত্ব পালনে যে রায়গুলো দিয়েছেন, এই রায়গুলো তিনি বিক্ষুব্ধভাবে, প্রতিহিংসামূলক ভাবে রায় দিয়েছেন। এই রায়ে জনগণ কোনো ন্যায় বিচার পায়নি। তিনি তার বক্তব্য বিবৃতিতে টকশোর সময় আমরা দেখেছি উলঙ্গ ভাবে শেখ হাসিনার দালালি করেছেন। গতকালকে আল্লাহ প্রমাণ করেছে, তাকে দেখিয়ে দিয়েছে দুনিয়াতে থাকা অবস্থায় তার ইজ্জত, সম্মান সবকিছু ধুলায় মিশিয়ে দিয়েছে। বন্ধুরা, আমি বক্তব্য শেষ করব, এখন মিছিল হবে। আমরা দেখেছি যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে আমাদের ভারতীয় হাই কমিশনার দেখা করে তিনি বলেছেন যে আমাদের সুইচ গেট খুলে গিয়েছে। সুইচ গেট কখনো খুলতে পারে না, এই সুইচ গেট কখনো খোলা যায় না, এটি আটকানো থাকে। এই সুইচ গেট তার বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে। ভারত সুইচ গেটের কপাট খুলে দিয়েছে। এই মিথ্যাচারের জন্য আমরা বাংলাদেশ লেবার পার্টি গতকালকে আমাদের সমাবেশ থেকে বলেছি, এই ভারতীয় হাই কমিশনারকে বাংলাদেশ থেকে বহিষ্কার করতে হবে। আগামী 28 তারিখের মধ্যে এই ফার্মাকে, ভারতীয় হাই কমিশনারকে বহিষ্কার না করলে আগামী 29 তারিখ আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করব এবং আমরা স্মারকলিপি প্রদান করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ন্যাশনাল পিপলস পার্টি জিন্দাবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে।